ওই যে আমার পিছনে একটা ছিনতাইকারী মোবাইল নিয়ে দৌড় দিচ্ছি, ওর ভাগ্য ভালো আমার বিসিএস দেওয়া নাই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও আপনারা দেখলেন। তো এই ভিডিওর একটা হিস্টোরি আছে। এখানে যেটা বলা হচ্ছে প্রিয় দর্শক, সে লাইভে আছে এবং সে কথা বলতেছিল লাইভে। তো তার লাইভের মধ্যেই পাশে কয়েকজন ছিনতাইকারী একজনের মোবাইল নিয়ে দৌড় দিয়েছে। তো তখন সে বলতেছে যে ছিনতাইকারী বেঁচে গিয়েছে, ভাগ্য ভালো আমি বিসিএস ক্যাডার না। তার মানে বিসিএস ক্যাডার না হলে পারে ছিনতাইকারীকে ধরা যাবে না, তাকে উত্তম মাধ্যম দেওয়া যাবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। প্রিয় দর্শক, এই যে এখানে এই কন্টেন্টটি কেন তৈরি করা হয়েছে এটার পিছনে কিন্তু একটা হিস্টোরি আছে। আর একটা চমৎকার ভিডিও আছে, সেটা আপনাদেরকে সামনে দেখাবো। তার আগে একটু হিস্টোরিটা আপনাদেরকে বলি। কেন বলা হচ্ছে যে সমাজের মধ্যে যদি কোনো ছিনতাইকারী, কোনো অপকর্ম, কোনো দুষ্কৃতিকারী, কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, যে কোনো অপকর্মই হোক না কেন সেটা আপনি বাধা প্রদান করতে পারবেন না যদি আপনি বিসিএস ক্যাডার না হন। সেটারই ইঙ্গিত এই ভিডিওতে দেওয়া হয়েছে। তো এটার হিস্টোরিটা হচ্ছে, গত কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিন তার একটি টক শোতে হাসানাত আবদুল্লাহ উপস্থিত ছিল। তো গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল, যেখানে হাসানাত আবদুল্লাহ একটা সড়কে গিয়ে, মানে নির্মাণাধীন একটি সড়ক, সেখানে নির্মাণ কাজ চলতেছিল। আসলে পিচ ঢালাই হচ্ছিল, কিন্তু পিচ ঢালাই সঠিকভাবে দেওয়া হচ্ছে না, সঠিকভাবে রাস্তাটা তৈরি করা হচ্ছিল না। সেই দুর্নীতি ধরে হাসানাত আবদুল্লাহ একটা আপনার ভিডিও করেছিল এবং সেখানে অনেক সাংবাদিকরা উপস্থিত ছিল। সেই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়। তো ওই ঘটনাকে কেন্দ্র করে খালেদ মহিউদ্দিন হাসানাত আবদুল্লাহকে জিজ্ঞাসা করেছিল, প্রশ্ন করেছিল যে আপনি কি এই কাজটা করতে পারেন কিনা, আপনার কি এই অধিকার আছে কিনা, আপনি তো বিসিএস কোনো ক্যাডার না যে আপনি রাস্তায় গিয়ে সেখানে রাস্তা ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না আপনি সেটা টেনে উঠাই ফেলবেন, এটা তো আপনার কাজ না। তখন হাসানাত আবদুল্লাহ বলেছিলেন যে আমি দেশের একজন নাগরিক, আমার ট্যাক্সের টাকা এগুলো হচ্ছে, অথবা আমার দেখতে হবে এটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, নাগরিক হিসেবে আমি এই কাজটা করেছি। তো আসলে ওইখানে একটা বোকার মতন প্রশ্ন করেছিল খালেদ মহিউদ্দিন যে আপনি তো বিসিএস ক্যাডার না, তাহলে আপনি কেন এই কাজটা করতে গেলেন? তো সেটা দাঁত ভাঙা জবাব সেদিনকেই হাসানাত আবদুল্লাহ খালেদ মহিউদ্দিনকে দিয়েছে। তো মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে খালেদ মহিউদ্দিন যেগুলো প্রশ্ন করে, এই প্রশ্ন শুনলে মাঝে মাঝে মনে হয় যে খালেদ মহিউদ্দিন মনে হয় আওয়ামী লীগের দালাল, ফ্যাসিবাদের দালাল, এরকমটাই মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তিনি কোনো ফ্যাসিবাদের দালাল না। কিন্তু তার মাঝে মধ্যে এই ধরনের অজ্ঞতা আমরা বিভিন্ন টক শোতে দেখতে পাই, এই ধরনের মানে উদ্ভট কিছু প্রশ্ন যেখানে তার অজ্ঞতা ফুটে ওঠে। তো আমরা চাই যে খালেদ মহিউদ্দিন নেক্সট টাইম যাতে এই ধরনের ভুল না করে। প্রিয় দর্শক, সেই ভিডিও থেকেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলেন আর একটা ভিডিও আমরা দেখে আসি। ভাই ভাই আমাকে বাঁচান, ওরা আমাকে খুব জ্বালাচ্ছে। সরি বোন, কিছু করতে পারছি না, বিসিএস দেওয়া নাই আমার, ক্ষমা করিস। প্রিয় দর্শক, এই ভিডিওটাও এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং ওর সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটা করা হয়েছে, যেখানে একটি মেয়ে বলতেছে আমাকে কিছু পোলাপান ইপ্রিজিং করতেছে, জ্বালাচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন সে এই লাইভকৃত ব্যক্তির কাছে সহযোগিতা চাইলো মেয়েটি, তখন বলল যে সরি বোন, আমি বিসিএস ক্যাডার না। তার মানে সমাজের মধ্যে যে কোনো অপরাধ সংগঠিত হইলে পারে সেটা বাধা প্রদান করা, সেটা প্রতিবাদ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি বিসিএস ক্যাডার না হবেন। এটা হচ্ছে খালেদ মহিউদ্দিনের ভাষ্যমতে। তো খালেদ মহিউদ্দিনের এই কথাটি, এই বক্তব্যটি আমি মনে করি যে তার উইথড্র করা উচিত। তার এই ধরনের বক্তব্য দেওয়ার কারণেই কিন্তু তাকে নিয়ে এখন হাসাহাসি করা হচ্ছে। আসলে খালেদ মহিউদ্দিনের কথা মতন যদি বিসিএস ক্যাডার ছাড়া যদি সমাজের অপকর্ম, বিভিন্ন রকমের অন্যায়ের প্রতিবাদ করতে যদি মানুষকে বিসিএস ক্যাডার হতে হয়, তাহলে এই সমাজটা টিকবে না। তো খালেদ মহিউদ্দিনকে বলবো নেক্সট টাইম কথাবার্তা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বল।